জয়গুরু, সবাই কেমন আছো? আমি আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। সবাই আমার রান্নাটা দেখো, আমি একটু গল্প করি আপনারা সবার সঙ্গে, ভালো লাগে। আসলে কি জানো তো, আমরা যে সংসার করি, সংসার কিন্তু সবাই করতে পারে না। সংসার ঠিক মতো করতে হলে অনেক কিছু আমাদের ত্যাগ করতে হয়। আমাদের মেয়ে মানুষ বলতেই ত্যাগের শিকার হতে হয়। আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। অনেক কিছু ত্যাগ করে যদি থাকতে পারি, তাহলেই এটাকে বলে সংসার। আর ত্যাগ যদি না করতে পারি, যে মেন হয়েছে অহংকার, ইগো, এসব আমাদের ত্যাগ করতে হবে। তারপরে মুখের কথাটাও ত্যাগ করতে হবে, বুবার মতো থাকতে হবে। তাহলে দেখবেন সংসারে সুখ শান্তি সব কিছু থাকবে। আমরা সব কিছু ত্যাগ করতে পারলে তবেই আমাদের সংসার। আর আমাদের সংসার করতে গিয়ে জীবনটাকে সুন্দর করার জন্য একটা আদর্শের দরকার পড়ে। বট গাছের মতন একটা আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরতে হবে। যেমন লতানো গাছ, যদি লতানো গাছটা যদি কোনো কিছু গাছ না দিই, তাহলে ওইটা উপরে উঠবে না, মাটিতে গড়িয়ে গড়িয়ে এমনিতেই নষ্ট হয়ে যায়। তো এটাকে উপরে ওঠার জন্য একটা গাছের উপরে বর্ষা করে দিতে হয়। তেমনি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের এরকম একটা বট গাছের মতো লাগবে। বট গাছকে যদি আঁকড়ে ধরে উঠি, তাহলেই আমরা উপরে উঠতে পারবো, না হলে আমরা এইভাবেই থাকবো। কিন্তু আমাদের সংসারটা দেখবেন চট করে রেগে যায়, চট করে হয়ে যায়। কিন্তু আবার শুধু মেয়েদেরই ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও স্বামী স্ত্রী দুজনেই সঠিকভাবে থাকতে হয়। যেমন একজন যদি ছেলে মানুষ যদি মনে হয় যে আমার সংসারে আমার লক্ষ্মী দরকার, কিন্তু ছেলে মানুষটাকে কি হতে হয়? নারায়ণ রূপে থাকতে হয়, তবেই তো তুমি সংসারে লক্ষ্মী পাবে। আর তুমি যদি নারায়ণ না সেজে শুধু লক্ষ্মী লক্ষ্মী করে চিৎকার করো, তাহলে কি করে লক্ষ্মী পাবে? সংসারে থাকতে গেলে ভালোবাসার দরকার। সেই ভালোবাসাটা যদি আমরা মেয়ে মানুষ সব কিছু ত্যাগ করে একটা সংসার করি, তার মধ্যে তোমাকে ভরসা করে, আর তোমার থেকে যদি সেই ভালোবাসাটাই না পেলাম, তাহলে মনে কত কষ্ট হবে। তার জন্যই আজকের এই পরিস্থিতি। মনে করে যে বউ ঘরে তো আছেই, সে তো সংসারে আছেই, করেই যাচ্ছে, কিন্তু একটা বউয়ের যে মন খুলে কথা বলতে হয়, বন্ধুর মতো দেখতে হয়, ও কোথায় যাবে? ছেলে মানুষ তো বাইরে বাইরে ঘুরছে, সবার সঙ্গে কথা বলতে পারছে, কিন্তু মেয়ে মানুষ রান্নাবাড়া করছে, কুটিরের ভিতরে বসে রয়েছে, কারোর সঙ্গে গল্প করারও মানুষ পাচ্ছে না। তো স্বামীকে সে বন্ধুরূপে দেখতে হয়, স্বামীর সঙ্গে সব কিছু প্রকাশ করতে হয়, হাসি খুশি থাকতে হয়, তবেই তো সুখের সংসার হবে। আর শুধু রান্নাবাড়া করেই গেলাম, তারপর লবণ কম হলেও বকা খেলাম, ভাতটা যদি বেশি ফুটিয়ে গেল তাও বকা খেলাম, তাহলে তো সারা জীবন তার দুঃখে কষ্টেই যাবে। একবার ভাবো তো, একবার মেয়েদের দিকে তাকিয়ে ভাবো, সে কেমন আছে, সে খেয়েছে কি না একটু জিজ্ঞেস করো, তাকে একটু ভালোবাসো, দেখবে সংসার কত সুখের হয়, কত সুন্দর হয়। আমরা একঘেয়েমি সংসার করলে সংসার কখনো সুখের হয় না। স্বামী স্ত্রী সুখে থাকতে হলে সংসারটাকে ভালোবাসায় ভরিয়ে তুলতে হয়, একসাথে খেতে হয়, একসাথে ডিনার করতে হয়, তবেই তো সংসার। একা খেয়ে গেলাম, বসে গেলাম, ঘুমিয়ে গেলাম, তাও তো হবে না। তাই আমার মনে যেটা, স্বামী স্ত্রী দুজনের ভালোবাসাটা গভীর হতে হয়, তবেই আমাদের সংসার সুন্দর হয়। তা আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু বলবে। আর সবাই ভালো থাকো, সুখে থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা।